ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। রায়কুমারী এখন ঘুমাচ্ছে, তো আমি উঠে পড়েছি অনেক সকালে। আর সকালে ঘুম থেকে উঠেই আজকে দেখছি অনেক বাতাস বইছে, আর বাইরে বের হয়ে আমাদের দুইটা ফুল গাছের ছবি তুলে নিলাম। আর এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নয়নতারা ফুল ফুটে আছে, আর সাদা ফুল তো আগেই দেখতে পেলে। তারপরে আমি ঘুম থেকে উঠেই আমার আদরিনীকে বের করে আমার ফুল গাছের সাথে বেঁধে দিয়েছি। আর যেহেতু বাতাসটা হচ্ছে, ছাগলটা প্রায় আরামেই থাকবে, তার জন্যই দেখো এখানে বেঁধে রেখেছি। আর বাবা দোকান থেকে এসে আদরিনীকে আদর করছে। আসলে বাবা তো সবসময় এই ছাগলটাকে নিয়েই থাকে। তো যাই হোক, তারপরে তোমাদের সকালবেলা মুখটা দেখাচ্ছি। এই দেখো ফ্রেশ সকালের আমার হাতে স্ট্যান্ড, আর এটা দিয়ে সকাল শুরু হবে সারাদিন, এটা হাতে নিয়েই চলবে। যারা আমরা ইউটিউব করি তাদের কিন্তু এটাই সঙ্গী, বর যেমন তেমন এটা নিয়েই বেশি থাকা হয়। তো দেখো সকালের কিন্তু মুখটা কেমন ফর্সা ফর্সাই লাগে আর ভালোই লাগে। তারপরে দেখাচ্ছি আমার শাশুড়ি মা, এই দেখো বাটা ঘষা করছে। আর কি বাটছে? খাবার জিনিস নয়, এটা কিন্তু কাঁচা হলুদ আর নিম পাতা। আর এটা কিন্তু রোজকার আমার শাশুড়ির কাজ, এই নিম পাতা আর কাঁচা হলুদ বাটা। আর এটা বেটে মাথাতে দিয়ে রাখে, আমিও মাঝে মধ্যে নিয়ে একটু মুখে দিই। তারপরে চলে আসলাম আমার গ্যারেজ ঘরে। দেখো ঠান্ডা জল পড়ছে, আর দেখো এই যে গরম জলটা আমি ঢেলে দিলাম। আর গরম জলের সাথে যদি একটু ঠান্ডা জল মিক্স করে কাপড়গুলো ভিজানো যায়, তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যদি ঠান্ডা জল দিয়ে তোমরা কাপড় ভিজাও, তাহলে কিন্তু একটু আঠা আঠা আর চিটকে ভাব থাকে। আর এখন তো চিটকে ভাবই বেশি থাকে, তার জন্য আমি একটু গরম জল মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হুইল পাউডার, আর দিয়েই হাত দিয়ে নাড়াচাড়া করে আমার সোনামণির প্যান্টগুলা আগে দিয়ে দিচ্ছি। অনেক জামা কাপড় জড়ো হয়েছে, প্রায় 2-3 দিন থেকে কাচাকুচি করিনি। তো জড়ো করা কাপড় চোপড়গুলা একে একে কিন্তু আমি এখন ভিজিয়ে দিব। তারপরে দিয়ে দিব রায়ের বাবার প্যান্টটা। আর প্যান্টটা দেওয়ার পরে ছোটোগুলা হয়ে যাবে, তারপরে কিন্তু বড় বড় চাদরগুলো ভিজাবো। তো এই যে দেখতে পেলে, এগুলো হলো বালিশের কভার, এগুলো কিন্তু আমি তৈরি করেছি। তো অনেক দিন টিকলো, প্রায় অনেক দিন গেল। কাপড় চোপড় ভিজিয়ে চলে আসলাম রান্নাঘরের। আর যেটা ঠিক থাকলে সংসারটাও টিকে থাকে, আর মেয়েদের এটাই হচ্ছে আসল জায়গা। তো এই কথাটা বলছি এজন্যই যে রান্নাঘর ঠিক যে রাখতে পারবে, সে কিন্তু সব দিকেই ঠিক থাকবে। আর এই যে আমি হাত দিয়ে ধুয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা সকালে উঠে বাসন মাজতে নিয়েছে। আমি বললাম রেখে দাও, আমি ধুয়ে নিবনি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি মেজে নেব। আর কাপড়গুলো একটু ভিজুক, যেহেতু এখনই ভিজালাম, এখন তো আর কাচবো না। আর তার ফাঁকেই এই বাসনপত্রগুলো মেজে নিব, আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আজকে হচ্ছে সোমবার, আমার ভোলানাথের জন্মবার বলি আর হচ্ছে যেটাই বলি না কেন, আজকে আমার ভোলানাথের হ্যাপি বার্থডে বার বলি আমি বিশেষ করে। তো আমার রায়মণি শুনে হাসছে। তো কথা বলতে বলতে দেখো বাসনগুলো বেশ প্রায় হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো ধোয়ার পরে কিন্তু আমি আবার মাজা শুরু করব। আর এগুলো তো মাজাই ছিল। তো এই যে এই পাইপটা দিয়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণে জল পড়ছে। আর আজকে এত জোরে জল পড়ার কারণ, আবহাওয়াটা অনেক ঠান্ডা, অনেক সাইডে বৃষ্টি হয়েছে, আর পাম্পে কিন্তু জলও প্রচুর পরিমাণে উঠছে, তার জন্য এত জোরে জোরে জল পড়ছে। তো আস্তে আস্তে দেখো সব বাসনপত্রগুলো মেজে নিয়েছি। মেজে দেখো এই যে সব এক জায়গাত করে নিয়েছি। এখন ওই নোংরার বালতির থেকে নোংরাটা ফেলে দিব, গ্যাসের চুলাটা পুরোপুরি ধুবো, গোটা একদম রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলবো, যেহেতু নিরামিষ খাবো আজকে। তো এই বাসনগুলো এক জায়গাতে ধুয়ে আমি দেখো তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি। আর এই কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি, তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো এসেই আমি আমার ছেলে মেয়ের জন্য চাপড়িগুলো ভাজবো। চাপড়ি বলো আর গোলা রুটি বলো, আমি চাপড়িই বলি।
তো এই জন্যই ভাজবো তাড়াতাড়ি করে, গোপাল খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো দেখো সিঁদুর পরারও টাইম পাইনি, মাথাতে গামছাটা পেঁচিয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি, যে ছেলে স্কুলে চলে গেলে তো আর সহজে আসবে না, আর একটু কিছু খেয়ে গেলে ভালোই লাগবে। তো এক পাশে চা দিয়েছি, আর এক পাশে দেখো কড়াইটা গরম করে একটু তেল দিয়ে ছুন্নি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যে ময়দাটা দেওয়ার পরে যেন আটকে না যায়। তো দেখো গ্যাসটা আস্তে দিয়ে নিলাম, দেওয়ার পরে দেখো ঢেলে দিলাম, আর হাত দিয়ে চারিদিকে সুন্দর করে গোল করে একটা চাপড়ি তৈরি করব। তো আমি গোল করতে যতই যাচ্ছি ততই তেল বেশি হয়েছে, এক জায়গাতে জড়ে যাচ্ছে। তো চাপড়ি করা তো কমপ্লিট, তাড়াতাড়ি 2টা চাপড়ি ভেজেই 2 ছেলে মেয়েকে 2 কাপে চা দিয়ে ঘরে দিয়ে দিলাম, একটা রায়মণির আর একটা গোপালের। তো আমার গোপাল তো ক্যামেরার সামনে কখনোই আসে না, রায়মণিকেই তোমাদের ফেসটা দেখিয়ে দিলাম। তো রায়কে দিয়েছি, এত সকালে একা একাও খেতে চাচ্ছে না, আর মোবাইল ছাড়া তো খাই না, তো আমি তো ভিডিও করছি, ওকে কি করে দিব। চাটা খাওয়ার পরে গোপাল চলে গেল স্কুলে, রায়মণি চলে গেল বাইরে। 2 ভাই বোনকে রেডি করে দিলাম, তারপরে বাদবাকি কাজ সেরে ঘরের বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দেখো ঘরটা মুছতে চলে এসেছি। ঘরটা মুছতে হয় সকালে, কিন্তু আজকে এখন মুছছি এজন্যই, ওই যে দেখতে পেলে চা খাচ্ছিল আর চাপড়ি খাচ্ছিল, চা খেতে খেতে অনেকটা চাই পড়ে যায়, তো আঠা আঠা লাগছে পা দিতেই, তার জন্য আমি বিছনাটা সুন্দর করে মাঝাটা সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলে আর পায়ে আঠা আঠা ভাবটা থাকবে না। তো আমার প্রিয় বন্ধুরা, যদি আমার কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা দৃষ্টি করে শুনে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও সবার পাশে থাকবো, সবাই সবার পাশে থাকবো। তো দেখো কথা বলতে বলতে আমার মেঝেটা পুরোই মোছা হয়ে গেল। এখন চলে আসছি সামনের দিকে, আর সামনের দিকে এসে একটু ডলে ডলে মুছে নিচ্ছি, কারণ সামনের দিকেই কিন্তু ধুলাটা বেশি আটকায়, আর এই যে দরজার কোণাগুলাতে ভালো করে মুছে না নিলে এগুলোই কিন্তু বাতাসে বাতাসে আবার সামনের দিকে চলে আসে। তো এখন ফ্যানটা দিয়ে দিলাম, আর রায়মণি আমাকে পিছন থেকে ঢুকে দেখো বিছনারপুর বসে পড়েছে বই নিয়ে, আর এখন বলে পড়াশোনা করবে। তো করুক, মেয়েটা একটু পড়াশোনার প্রতি ঝোঁক বেশি, যতটুকু করতে থাকে থাকুক। তারপরে আমি চলে এসেছি দেখো আমার কর্তার কাছে, কর্তাকে দিয়েছি পটল কাটতে। সকালে উঠেই ছোট ছোট পটল কাটতে অনেক দেরি হবে, তার জন্য সকালবেলা উঠেই দিয়েছি, যে তুমি বসে বসে পটলগুলো ছিল, তো যেগুলো বড় সেগুলো রেখে দিচ্ছে আর ছোটোগুলো কাটছে। তারপরে দেখাচ্ছি তোমাদের এই যে পেঁয়াজ, সকালে ঘুম থেকে উঠেই দেখছি পেঁয়াজ আলার হাঁকা, আর আস্তে আস্তে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু বেশি করে পেঁয়াজটা আমি কিনে, আর আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে পেঁয়াজ খাওয়া হয়, তার জন্যই বেশি বেশি করে পেঁয়াজটা নিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে দেখো 2 মিনিটের মধ্যেই মেঝেটা কত সুন্দর শুকিয়ে গেছে, আর আমার রায়মণি কিন্তু পড়েই যাচ্ছে। তো মেঝেটা যদি সবসময় পরিষ্কার চকচকে থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে। তো কাজকাম সকালের সব কমপ্লিট, এখন একটু রেস্ট নেব। তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু একভাবে প্রায় 11:30 পর্যন্ত কাজ করে গেলাম, বসা হয়নি, কারণ বসার মতো পরিস্থিতিও নাই। তো বসেই একটু ফ্যানটা দিয়ে চুলটা ছেড়ে বসে পড়লাম, যে চুলটাও একটু শুকাক আর আমি 10 মিনিট রেস্ট নিয়ে নিই। তো মায়েদের এটাই কাজ, রেস্ট তো যেমন তেমন। এই যে বসে মেয়ে তখন পড়াশোনা করছিল, যে বইগুলো এলোমেলো করে রেখেছে এগুলো একটু গুছিয়ে রাখি, আর এর ফাঁকে আমার বসাও হলো আর চুলটাও একটু শুকানো হলো। চুলগুলো বেশ বড় নয়, ছোট ছোটোই, তারপরেও কিন্তু বেঁধে রাখলে কেমন একটা গন্ধ বের হয়, তার জন্য একটু ছেড়ে দিয়েছি। আর এই যে রায়মণির পুতুল আর বইপত্রগুলো গুছিয়ে এখন এক জায়গাতে রেখে দিব। তো ওগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্না তুলে দিয়েছি। আর রান্না বলতে দেখো এই যে ভাতটা প্রায় হওয়ার দিকেই, একটু টিপে দেখলাম একটা ভাত হয়েছে কি না, তো ভাতটা প্রায় হয়ে গেছে, এখন কিন্তু উপর করে দেব। আর আজকে রান্না করব সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, মটরের ডাল, সাজনে দিয়ে, আর ভাজবো পাঁপড় ভাজা।
তো এই 3টা পদই আজকে রান্না হবে, বেশি কিছু আর হচ্ছে না। মনে করলাম একটু টক করব, তো আমালা বাড়িপুর আসলোই না, আমিও আর দোকানে গেলাম না। আর ওই যে দেখতে পাচ্ছ লাল লাল কাঁচামরিচ, এগুলো কিন্তু ওই কাঁচামরিচ থেকে বেছে বের করে রেখে দিয়েছি, যে শুকালে এগুলো কিন্তু অনেক সময় অনেক কাজে দেয়। তো ভাতটা উপর করার পরে আমি এখন কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি পাঁপড় ভাজার জন্য। তো পাঁপড় ভাজার জন্য কিন্তু অল্প তেলে কখনোই হয় না, একটু বেশি বেশি তেল লাগে। তো একটু বেশি করে তেল দিয়ে দিলাম, আর এই যে পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আলুর পাঁপড়, বাড়িতে দেওয়া আলুর পাঁপড়। তোমাদের সাথে হয়তো একদিন শেয়ার করেছি, তারপরে আর শেয়ার করা হয়নি পাঁপড় দেওয়া। প্রায় 15 কেজি আলুর পাঁপড় দিয়েছি। তো এই পাঁপড়গুলো খেতে বেশ ভালোই লাগে, নিরামিষের দিন ডালের সাথে খেতে ভালোই লাগে। পাঁপড়গুলো ভাজার পরে ওই তেলেই কিন্তু আমি পটল দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারিটাও তুলে দিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর লাগছে, আলু পটল সোয়াবিনের তরকারি লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিব বাটা মশলা, আর বাটা মশলার সাথে আছে আজকে গরম মশলা আর জিরা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আদা, এই 3টা জিনিস পাটাতে পিষে একদম গুঁড়া করে জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম আমার এই তরকারিতে। এখন এই মশলাটাকে কষিয়ে নিব, কষানোর পরে একটু জল দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই রান্না তো হয়ে গেল কমপ্লিট, এখন খেতে দেওয়ার পর্ব চলছে। তো খাওয়ার সময় দেখো এই যে রান্না তো করেছি পটলের তরকারি, ডাল আর পাঁপড় ভাজা। তো রায়মণির ভাত বেড়ে নিয়েছি, রায়ের বাবার ভাতও বেড়ে নিয়েছি। এখন আমি রায়মণিকে খাওয়াবো, আর রায়ের বাবা খাচ্ছে। তারপরে কিন্তু আর এক পর্ব চলবে, তবে আমার খাওয়াটা দেখতে পাবে না, কারণ আমি আগেই খেয়ে নিয়েছি। তো এই যে গোপাল খেতে বসেছে আর সৌরভ খেতে বসেছে। তো সৌরভ খাচ্ছে, আর হাতে অনেক বড় সাজনের এই যে ডাঁটা মোটা, তো খাচ্ছে আর বলছে অনেক টেস্ট হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে রায়মণি শুয়েছে একদিকে, রায়ের বাবা শুয়েছে একদিকে, আমি শুয়েছি একদিকে, সবাই 3 জন 3 দিকে শুয়ে আছি আর ঘুমাচ্ছি। আবহাওয়াটাও খুব ঠান্ডা নরম, সবারই ঘুমটা ভালোই হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে